লালচ দেওয়া হয়। এই বর্তমান সময়ে নানা রকম আমাদের ধর্মকে নিয়ে মন্তব্য করা হয়, আমি এগুলোতে যাব না। তবে আমাদেরকে বলা হয় তোমরা যদি আমাদের ধর্মে না আসো তাহলে তুম লোগোं का जीना हराम कर दूंगा। बहरे कैफ আমাদেরকে ভয় দেখানো হয়। আপনারা কি ভয় পান নাকি? ভয় পান? কাকে দেখে ভয় পান? কাকে দেখে? আল্লাহ আল্লাহ। আমাদের দেশের নাম আমি বলে যাচ্ছি, ওই অমিত শাহকে চিনেন? শরদীয় অমিত শাহজিকে, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ধরনের মানুষ যেন কবরে খুব ভালো আরামের সাথে থাকে, আর তাড়াতাড়ি তুমি তাকে আরামের জীবন দিয়ে দাও। আমিন আমিন বলেছিল পার্লামেন্টে। কি মুসলমানों को हमसे डरने की जरूरत नहीं है। এর মানে কি জানেন? আমাদেরকে ধমক দেখা হয় পার্লামেন্টে। তারপরে পরে আমি तार उत्तरे बोलेছিলাম, अमित शाह जी गलत फहमी आप ना पाले, मुसलमान आप तो क्या आपके बाप से भी नहीं डरता। मुसलमान अगर डरता है तो सिर्फ अपने रब से डरता है। ये हमारा इतिहास रहा है, हमारी तारीख रही है। उठाइए आप सहाबा किराम की तारीख, मेरे भाइयों आपको पता चलेगा कि उन लोगों ने किसी के डर के मारे अपने ईमान के साथ सौदा नहीं किया। हजरत सुमैया रजी अल्लाह ताला अन्हा की जिंदगी पढ़िए। এই মা বোন আমার, আমি আপনাকে বলি, আজকে ভালোবাসার নাম দিয়ে তারা বাইরে ইউনিভার্সিটিতে পড়তে যায়, অন্য কোনো বেধর্মী ছেলেকে ভালোবেসে বাপ মায়ের মুখে কালি দিয়ে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে তারা বাড়ি ছেড়ে চলে যায়। এই ধরনের ভিডিওগুলো যখন চোখের সামনে দেখতে পাই, বিশ্বাস করুন खून का आंसू रोने का दिल करता है कि एक मुसलमान घराने की बेटी, आज हमारी बेटी, हमारी बहन किस तरह मोहब्बत के लिए इस्लाम को छोड़ सकती है, अपने ईमान के साथ सौदाबाजी कर सकती है। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বর্তমান সময়ে আজকে মুরতাদ হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলি, শুনুন, এই পৃথিবীর বুকে আমাদের মুসলমানদের, মুমিনদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের ঈমান, আমাদের ঈমান। তাই জান্নাতে যাওয়ার জন্য এই পৃথিবীতে আমাদেরকে আমাদের ঈমানের হিফাজত করতেই হবে। এমন যদি সিচুয়েশন তৈরি হয়ে যায়, এমন পরিস্থিতি যদি আপনাদের সামনে তৈরি হয়ে যায় যে আপনার গলাতে কেউ যদি তলোয়ার রেখে দেয় আর আপনাকে বলে, এই তুমি আমার ধর্মে চলে এসো, না হলে তোমার গলা কেটে দেওয়া হবে, ভাই আপনি হাসতে হাসতে আপনি আপনার গলা কাটিয়ে দিবেন, কিন্তু আপনি আপনার ঈমানকে বিক্রি করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈমান, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিনাল আরদি দাবা। ঈমান। আর আপনি যদি মুরতাদ হয়ে যান, এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আপনার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে। মিসাল के तौर पर আপনি দুনিয়াতে 90 বছর ধরে বেঁচে আছেন, 90 বছর ধরে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, বেশি বেশি নেকির কাজ করেন, কিন্তু মৃত্যুর 1 মিনিট পূর্বে আপনি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করে দেন, ইসলামকে যদি আপনি ছেড়ে দেন, আর আপনার যদি মৃত্যু ওই অবস্থায় হয়ে যায়, 90 বছর আপনি দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিয়েছেন, 90 বছর আপনি দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নিয়েছেন, আপনার 90 বছরের আমলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবেন এবং আপনাকে সরাসরি জাহান্নামের ভিতরে আপনাকে চলে যেতে হবে এই মুরতাদ হওয়ার কারণে। তাই আমাদের এই দুনিয়াতে প্রথম নাম্বার প্রিপারেশন বা কর্তব্য বা আমাদের দায়িত্ব বা আমাদের তৈয়ারি, যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে ঈমানে রক্ষা করা। কারণ ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ পরিত্রাণ পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইল্লা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মানে পরিত্রাণের কথা যেখানে এসেছে সেখানে আগে ঈমানের কথা এসেছে। ঈমান ছাড়া কাল কিয়ামতের দিবসে কেউ পরিত্রাণ পাবে না, এর অনেক প্রমাণ রয়েছে স্পষ্ট। এবার আসেন দ্বিতীয় নাম্বার জিনিস, দুনিয়াতে আমরা যতদিন যা করেছি করে নিয়েছি, বাদ দেন, আমাদের যা হয়েছে হয়ে গেছে, বাদ দেন। আজকের পর থেকে আমরা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো, আমরা কোনোদিন শিরক করব না, ইনশাআল্লাহ। শিরক, শিরক বুঝেন? শিরক বুঝেন? জি মাশাআল্লাহ। আমি আপনাকে আরো সহজ ভাষাতে বুঝাই। শিরক মানে হলো আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহ ছাড়া কাউরি কাছে কোনো জিনিস চাইবেন না, বা আল্লাহ ছাড়া
আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না বা কেউ লাভ করতে পারবে না, এই বিশ্বাস আকীদা রাখা। এক কথায়, আচ্ছা আপনারা তাবিজ পড়েন? পড়ে, আমাদের মধ্যে পড়ে, হ্যাঁ পড়ে, পড়বেন না মানে এক কথায় আপনারা। আচ্ছা আপনারা ছেলে মেয়ে কার কাছে চাইতে যান? কার কাছে? কার কাছে ছেলে মেয়ে কার কাছে চান? আল্লাহর কাছে। এক কথায় ইবাদত করবেন কার? মাথা নত করবেন কার সামনে? ছেলে মেয়ে চাইবেন কার সামনে? এই বিশ্বাস রাখবেন কার উপর? যে আমার তারই এখতিয়ারের মধ্যে রয়েছে আমার লাভ করা বা আমার ক্ষতি করা সবকিছু কে? আল্লাহ। শিরক করবেন না। বিস্তারিত বেশি না দিয়ে শিরক কত মারাত্মক তার ছোট্ট একটি আমি উদাহরণ আপনাকে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলছেন, আমার মতো ছোটখাটো মুলবি দূরের কথা, পীর সাহেব আপনার মতো ঘোড়া পীর গাধা পীর তো দূরের কথা, পীর সাহেব আপনার মতো মানে ওয়ালি বুজরুগ তো দূরের কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয় নবী ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। अल्लाह तबारक व तआला नबी से कह रहे हैं, ऐ नबी ये बात आपकी तरफ भी वही की जा रही है और आपसे पहले दुनिया के अंदर जितने भी नबी आए उनकी तरफ भी ये बात वही की गई। वो क्या है? लइन अशरकत लयहबतन्ना अमलुका व लतकूनन्ना मिनल खासिरीन। ऐ नबी अगर आपने भी शिरक किया, लइन अशरकता अगर आपने भी शिरक किया लयहबतन्ना अमलुका तो आपके अमाल भी बर्बाद कर दिए जाएंगे, आपके अमाल भी तबाह कर दिए जाएंगे, आपके अमाल भी डिस्ट्रॉयड कर दिए जाएंगे। वला तकूनन्ना मिनल खासिरीन और ऐ नबी आप भी नुकसान उठाने वालों में से हो जाएंगे, आप भी खसारा उठाने वालों में से हो जाएंगे। নবী আল্লাহ বলছে, নবী তুমিও যদি শিরক করো তোমার সমস্ত আমলকে ধ্বংস করে দেওয়া হবে এবং তুমি खसारा उठाने वालों में से यानी आप भी हो जाएंगे। নবী কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলছেন, ভেবে দেখেছেন? আর আজকে আমরা মুসলমানদেরকে আল্লাহু আকবার, আল্লাহ সমস্ত মুসলমানকে শিরকের মতো বড় পাপ বড় গুনাহ থেকে যেন আল্লাহ হিফাজত করে, পূর্ণ আমিন আমিন। কিন্তু আজকে এরা বিশ্বাসী। একটা উদাহরণ দিই, উদাহরণ কি জানেন? আব্দুল কাদের জিলানী সাহেবের নাম শুনেছেন? প্রমাণ সহকারে বলে যাচ্ছি, কারোর সন্দেহ লাগলে আসবেন, আমি আপনাকে প্রমাণ দিব এই কথা আমি কোথায় থেকে বলছি আপনার সামনে। তাদের আকীদা দেখুন, তারাও মুসলমান আর তারা আমরাকে মুসলমানই মনে করে না। हलवा खावा, हलवा खावा, हलवा खावा बुझलन ना? कुछ तुम किताबों में ढूंढते रहो, हम कढ़ाई में हलवा ढक के रखेंगे। नहीं देखे? देखे हैं, बहुत वायरल हो रहा है, जोकर कॉमेडियन कहीं के। तो যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, একদিন আব্দুল কাদের জিলানী সাহেব বক্তব্য রাখছেন সামনে, যেমন আপনারা আমার বক্তব্য শুনছেন, উনার ছাত্ররা উনার মুরিদেরা বক্তব্য শুনছেন। উনি একদম এইভাবে হাত বাড়িয়ে দিলেন আগা দিকে, হাত এখান পর্যন্ত ভিজে গেল। সবাই প্রশ্ন করছে কি ব্যাপার, এখানে তো কোনো পানি টানি নাই, তাহলে আপনার হাত কি করে ভিজলো? বক্তব্য শুনতে লাগলো। এবার কিছুজন লোক ওদিক থেকে চলে আসছে হাঁটতে হাঁটতে, তো ভিজা আছে পুরো, মানে পুরি তারা ভিগা হুয়া है। এরা বলছে বাপরে পানি টানি নাই, পরে এরা কোনটা থেকে ভিজা ভিজা চলে আসলো? এই লোকরা তো ওনাকে প্রশ্ন করলো, তোমরা কোনটা থেকে ভিজতে ভিজতে চলে আসছো? ওরা তেন বললে, তোরা জানিস না আজকে আমরা সমুদ্রতে সফর করছিলাম, আমাদের নৌকা ডুবে যাচ্ছিল, ডুবা অবস্থায় আমরা ডুবে যাচ্ছিলাম, আমরা আব্দুল কাদের জিলানী সাহেবকে ডাকলাম, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী हमारी मदद फरमा। और अब्दुल कादिर जिलानी रहमहुल्लाह एखान থেকে हाथ बाड़िए আমাদেরকে মানে डूबती हुई कश्ती को ऊपर उठा लिया और हम सबको मौत के मुंह से बचा लिया। पुरो नाउज बिल्लाह। এরকম আকীদা। আর আমার মতো আপনার মতো মুসলমানেরা এই ভিডিওগুলোকে আজকে শেয়ার করে মানে বুঝেই না ইসলাম কাকে বলে। শুধু এটাই নয়, একজন লোক তার একটা ধোবি মারা গিয়েছে, কবরে চলে গিয়েছে, ফেরেশতা বলছে মান দিনুকা, তোমার দিন কি? বলছে আমি আব্দুল কাদের জিলানীর ধোবি। ধোবি মানে যারা কাপড় সাফ করে। বলছে মান রব্বুকা, তোমার রব কোন है? বলছে আমি আব্দুল কাদের জিলানীর ধোবি। মা দিনুকা, তোমার দিন কি? বলছে আমি আব্দুল কাদের জিলানীর ধোবি। বলছে ব্যাপার কি রে, যেটাই প্রশ্ন করছি খালি ধোবি 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 ধোবে। এরা আল্লাহর কাছে গেছে, আল্লাহকে বলছে আল্লাহ
কবরের ভিতরে এমন একজন বান্দা এসে যেটাই প্রশ্ন করছি খালি করছে আব্দুল কাদের জিলানির ধোবি, আব্দুল কাদের জিলানির ধোবি, এটা এর কি ব্যাপার, এর কি করব? আল্লাহ বলছে আচ্ছা আব্দুল কাদের জিলানির ধোবি, ঠিক আছে ওকে ছেড়ে দে, ও জান্নাতি। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো আমাদের বিশ্বাস, আমরা মোবাইলে আমরা দেখে আমরা শেয়ার করি, আমরা লাইক করি। খবরদার এরকম আকীদা থেকে আপনারা হাজারো নয় কোষে দূরে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কাজগুলো যারা করছে ওরাও কিন্তু মুসলমান। দাও তো শিরক আপনারা জীবনে কোনোদিন করবেন না। দুটি জিনিস শেষ। তৃতীয় নাম্বার জিনিস নিয়ে আসেন, আমি বাড়াতে আচ্ছা যাও, যেটা বলছিলাম আমি বেশি সময় নেব না, কারণ রাত অনেক হয়েছে। প্রধান বক্তা সে পাচ্ছেন, ওনার মুখে আপনারা আলোচনা শুনবেন। 2 নাম্বার জিনিস শেষ। তৃতীয় নাম্বার জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনারা রিয়াকারি কোনোদিন করবেন না যতদিন বেঁচে থাকবে। আগে করে নিয়েছেন, আজকের পর থেকে রিয়াকারি করবেন। রিয়াকারি বুঝেন? রিয়াকারি 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 বুঝেন না? হ্যাঁ, সহজ ভাষাতে বুঝুন। আপনারা নামাজ পড়েন, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। শুক্রবারের দিন আপনি নামাজ পড়তে গেলেন, তো শুক্রবারের দিন নামাজ পড়াটা ভালো কাজ, তো আসরের নামাজ পড়াটাও তো ভালো কাজ। তো আসরের নামাজ পড়তে আপনি গেলেন না কেন? রমজান মাস আসলে আপনি নামাজ পড়তে যান, রমজান মাস চলে গেলে আপনাকে ঢুঁড়ে পাওয়া যান, আপনি কবরে যে ঢুকে যান, তার মানে কি রমজান মাসের নামাজটা ভালো কাজ, অন্য দিনে খারাপ কাজ নাকি? বুঝলেন না? বুঝাচ্ছি আমি আপনাকে। একটা বান্দা, একটা লোক বাড়িতে থাকলে নামাজ পড়ে না, শ্বশুর বাড়িতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার বন্ধু তাকে বলছে, হারে বোকা, বাড়িতে থাকলে তো নামাজ পড়িস না, আবার শ্বশুরের বাড়ি গেলে তো আবার 5 ওয়াক্ত নামাজ পড়িস কেন? বলছে, হ্যাঁ বোকা কোথাকার, শ্বশুরের বাড়িতে গিয়ে যদি নামাজ না পড়ি তাহলে শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে কি ভাববে? এই কি ভাববে? একেই বলা হয় রিয়াকারী। লোক দেখানো, আমল করা। সে আমল যতই ভালো হোক না কেন, যতই ভালো হোক না কেন, যদি আপনার অন্তরে জাস্ট এটুকু খেয়াল চলে আসে, মানুষ ভালো বলবে, শেষ শেষ। আর কত মারাত্মক, আমি হাদিসটা আপনাকে বলছি। আমাদের সমাজে কত বয়স্ক লোক আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সেই মসজিদে যায় না, কিন্তু বাড়িতে যখন কোনো তার বিহাই আসে, নতুন কুটুম আসে, কুটুমকে সঙ্গে নিয়ে ঘাড়ে গামছা নিয়ে মসজিদে টুকটুক টুকটুক করে নামাজ পড়তে চলে যায়। ওকে লজ্জাও লাগে না, সারা জীবন মসজিদে নামাজ পড়তে আসলো না, আর আজকে বাড়িতে তার বিহাই আসছে বলে বিহাইকে সঙ্গ করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাচ্ছে। এমন উদাহরণ আপনি দেখতে পাননি? পেয়েছেন? আছে। একেই বলা হয় রিয়াকারী। এই যে রমজান মাস আসলো, 4টা গরিব লোককে ডাকলো, জাফর থাকলো রোজা ইফতারি করার, মাশাআল্লাহ ভালো কাজ। আর জাফর খেতে এসে ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিলে, কেন? দেখ আমি কত বড় কাজ করলুম। এটাই হলো রিয়াকারী। এক কথায় এই পৃথিবীর বুকে আপনারা যতদিন বেঁচে থাকবেন, যখনই আপনারা কোনো আমল করবেন, ওই আমল কার জন্য? একমাত্র আল্লাহর রেজার জন্য, আল্লাহর খুশনুদি হাসিল করার জন্য, নয়টি কাল কিয়ামতের দিনে আপনার অবস্থা অতি ভয়ঙ্কর হবে। যেমন আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আখওয়াফা मा अखाफु अलैकुम अश्शिरकुल असगर। एक हदीस है, अल्लाह रसूल बोलছেন, मैं तुम्हारे बाबा सबसे ज्यादा जिस चीज से डरता हूँ उसे शिर्क असगर, यानी वो छोटा शिर्क है। साहबा इकराम ने पूछा, अल्लाह के रसूल छोटा शिर्क से क्या मुराद? तो अल्लाह के नबी ने कहा, আর রিয়াকারী। আরেকটু সহজ ভাষাতে আমি আপনাকে বলি, কাল কিয়ামতের দিবসে আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো বদলা দেওয়া হবে না। আপনাকে বলবে, ওদের কাছে যা, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে নেক আমল করেছিলি। আল্লাহু আকবার। একটি হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সহিহ হাদিস, अल्लाह रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছেন, 3 किस्म के लोगों से जहन्नम की आग दहकाई और भड़काई जाएगी। অর্থাৎ 3 প্রকারের ব্যক্তি দিয়ে জাহান্নামের আগুন লাগানো যাবে, মানে ধাকানো যাবে। 3 প্রকারের ব্যক্তিকে, এক প্রকারের ব্যক্তি হাফিজে কোরআন, আল্লাহু আকবার, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, আলিমে দ্বীন, কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে সর্বপ্রথমে। 3 किस्म के लोगों से जहन्नम की आग धड़काई जाएगी। এরা কি অন্যায় করেছিল? এদের অন্যায় একটাই ছিল, এরা ইলম হাসিল করেছিল মানুষকে কি করার জন্য? দেখানোর জন্য। আমার চেয়ে বড় মুলবি আমার এলাকাতে আর কেউ নেই। আজকাল আমাদের সমাজের কোন মুলবি পাবেন না, আমি সবচেয়ে বড় মুলবি, আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই। সব সময় মানুষকে দেখানো, আমি বড়, আমি বড়, আমি বড়। এই যে এই রিয়াকারীর কারণে ওকে জাহান্নামে যেতে হবে। সহিহ হাদিস, রিয়া, আল্লাহু আকবার। 2, আজকাল না, সে ক্ষমা করবেন, আমাদের মতো বক্তা, আমাদের মতো মুলবি, এদের মধ্যেও রিয়াকারী জিনিসটা খুব
শুক্রবারের দিন খুতবা দিতে গেলে 50টা ক্যামেরা সামনে লাগিয়ে দেয়, 50টা ক্যামেরা সামনে লাগায়, আর ক্যামেরা লাগিয়ে দিয়ে বক্তব্য দিয়ে একটা বক্তব্য ছেড়ে দিল আর নাম্বার দিয়ে দিল, আমি উমুক, জালসার জন্য আমার সাথে যোগাযোগ করুন। কি ভাই এগুলো, কি এগুলো? नया नया फितना कहां से ला रहे हैं? जुमा के दिन में भी डिस्टर्ब फील करवा रहे, खुतबा दे रहे, रिकॉर्ड करवा रहे, और इस नियत से खुतबा दे रहे और रिकॉर्ड करवा रहे ताकि लोग मुझे बड़ा मौलवी समझे, लोग मुझे जलसे में बुलाए, ज्यादा डेट मिले, ये मिले। नहीं, छोड़िए ना, सब जो भी करना है अल्लाह के लिए कीजिए। तो द्वितीय नंबर प्रकार के ना तो একজন শহীদ যিনি আল্লাহর রাস্তায় লড়াই মানে জিহাদ করতে করতে শহীদ হয়েছিল, কাল কিয়ামত দিবসে জাহান্নামে যাবে। কেন? সেই ময়দানে জঙ্গে এজন্য গিয়েছিল যাতে করে মানুষ আমাকে বড় বীর পুরুষ মনে করে, বড় বাহাদুর মনে করে। আল্লাহু আকবার। কাল কিয়ামত দিবসে এমন লোক যিনি আল্লাহর রাস্তায় লড়াই করতে যে শহীদ হয়েছিল তাকে জাহান্নামে যেতে হবে শুধু রিয়াকারি করার কারণে। আর একজন ধনী ব্যক্তি, এমন ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতো, কাল কিয়ামত দিবসে জাহান্নামে যেতে হবে। কেন? কারণ মানুষকে দেখিয়ে সে কি করতো? মানুষকে দেখিয়ে দান করতো। এখান থেকে আমি আপনাকে একটা মেসেজ দিতে চাইলাম, দুনিয়াতে আপনারা যখনই বেঁচে থাকবেন, বড় নেকি হোক, ছোট নেকি হোক, বড় কাজ হোক, ছোট কাজ হোক, 1 লাখ 2 লাখ 3 লাখ যা কিছু হোক, নামাজ রোজা হজ জাকাত যা কিছু হোক, আমরা যখনই কোনো আমল করব আমরা শুধু আল্লাহর সন্তুষ্ট লাভ করার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমার কটি জিনিস শেষ? 3টি জিনিস আমার শেষ হয়ে গেল। বক্তা সাহেব কানতে চলে গিয়েছেন, মাত্র আর 2টি জিনিস আমি আপনার সামনে শর্টকাটে বলে দিই। তার মধ্যে 1 নাম্বার আরেকটি জিনিস হচ্ছে কি, এই মোবাইলের সৎ ব্যবহার করা। মোবাইল, আপনাদের কাছে মোবাইল আছে? আছে? আছে। এই মোবাইলের সৎ ব্যবহার করবেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন। কারণ कल कयामत के दिन कौन जन्नत में जाएगा कौन जहन्नम में जाएगा ये तो हमारा रब ही जानता है, ये तो वही फैसला करेगा। তারপরেও আমি এই কথা বলে যাচ্ছি, মানুষ যদি জাহান্নামে যায়, জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্য থেকে অন্যতম একটি কারণ হবে এই মোবাইল ফোন। আজকে মোবাইল ফোনের আমরা সদ্ব্যবহার করি না। মোবাইল ফোনের মাধ্যমে আজকে যত রকমের পাপ রয়েছে এই পৃথিবীর বুকে, সমস্ত রকমের পাপ এই মোবাইলের দ্বারা দিয়ে আজকে আমরা করি। আজকে করি, মানুষ জানতেও পারে না, মানুষ বুঝতেও পারে না। আমরা রাত্রে অন্ধকারে ঘুমাতে গেলে মোবাইলে নোংরা নোংরা সিনেমা দেখি, মেয়েদের সাথে কথা বলি, ভিডিও কলিং এ কথা বলি। আল্লাহু আকবার। জানি না আমরা কত রকমের নোংরা জিনিস আমরা এই মোবাইলের মাধ্যমে করি। আর বিশ্বাস করুন, এই 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 চুপি চুপি গুনাহ করার কারণে কাল কিয়ামতের দিবসে আমাদের প্রকাশ্য নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদেরকে জাহান্নামের ভিতরে যেতে হবে। তাই এই মোবাইলের সৎ ব্যবহার করবেন। 1 নম্বর ব্যবহার, আপনি মোবাইলকে শুধু ভালো জায়গাতেই ব্যবহার করবেন। কারোর সাথে কথা বলবেন, প্রয়োজনীয় জিনিস হলে আপনি সেটা দেখবেন। মোবাইলে গেম খেলবেন না, পাবজি গেম খেলবেন না, সিনেমা দেখবেন না, নোংরা জিনিস দেখবেন না, কোনো মেয়ের সাথে আপনি চ্যাটিং করবেন না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, মোবাইলের মাধ্যম দিয়ে আজকে আপনি তওবা করুন, আজকের পর থেকে আপনার মোবাইলে কোনো খারাপ জিনিসকে আপনারা শেয়ার করবেন না। আজকে একটা ভালো ফটো দেখলাম, শেয়ার করে দিলাম। ওই আজকে নোংরা নোংরা কমেডি ভিডিও গুলা বানায় আমাদের সমাজে, ফচকা, क्या নাম, ফচকা, শফিক, আপনার ওই মুখিয়া, ফুকিয়া, সুখিয়া, হ্যাঁ, আমাদের সমাজে আপনাদের বীরভূম নদিয়াতে অহরহ এরকম ভিডিও ক্রিয়েটার রয়েছে যারা ভিডিও বানায়, নোংরাইকে করে। আর আমরা মনে করি বাহ, এ তো মুসলমান, এ তো আমার ভাই, এ তো আমার বোন, চলো ঠিক আছে শেয়ার করে দিই। খবরদার, আজকের পর থেকে মোবাইলে নোংরা জিনিস আপনারা শেয়ার করবেন না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নোংরা জিনিসকে প্রমোট করে, যারা বেহায়াইকে প্রমোট করে, আল্লাহু আকবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের জন্য লাহুম আযাব, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের জন্য দুনিয়াতে আযাব রয়েছে আর তাদের জন্য আখিরাতে আযাব রয়েছে। তাহলে মোবাইলের আমরা সৎ আমরা ব্যবহার করব। আর আজকের পর থেকে আরেকটি মারাত্মক জিনিস আমি আপনাদের সামনে বলছি, আজকের পর থেকে মোবাইলের মাধ্যম দিয়ে আমরা কোনো মাওলানার বক্তব্য শুনবো না। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি ভালো করে বুঝুন আমার পয়েন্টটি। এই কথা আপনার এলাকাতে আজ পর্যন্ত কেউ বলে যায়নি। এই কথা আমি হয়তো আপনার এলাকাতে প্রথম বলে যাচ্ছি। আমি মোবাইলে আপনাকে জলসা শুনতে নিষেধ করছি, মোবাইলে। জি হ্যাঁ, আমি अपनी जिम्मेदारी को समझते हुए बड़ी बड़ी
शख्सियत के मौजूदगी में मैं जानता हूं कि स्टेज के ऊपर बड़े बड़े उलमा है, उसके बावजूद भी मैं बीरभूम की सरजमीन पर पहली बार ये मैसेज देकर जा रहा हूं, इसलिए कि मैं आपका खैर खा हूं, मैं आपका भला चाहता हूं। कहीं आपका मनहज ना बिगड़ जाए, कहीं आपका अकीदा ना बिगड़ जाए, कहीं आप जहन्नम की तरफ ना चल पड़े। इसलिए मैं आपसे कहता हूं, आज के बाद खबरदार आप मोबाइल में किसी मौलवी की तकरीर नहीं सुनेंगे। কেন জানেন? এই কথাটা আমি এই জন্য বললাম, আজকে আমরা মোবাইলে বক্তব্য শুনি কোন মৌলবীদের? আমাদের মধ্যে যে মৌলবীর আওয়াজ খুব সুন্দর, আমরা দেখি না সে ভালো কথা বলছে না খারাপ কথা বলছে। কোন মৌলবীর বক্তব্য শুনি? গলা খুব সুন্দর, হাসাতে পারে, গজল বলতে পারে, বাহ দারুণ মৌলবী, এই মৌলবীর ওয়াজ শুনতে হবে। কিন্তু আপনি তার বক্তব্য শোনার আগে কি আপনি দেখেছেন, যাচাই করে দেখেছেন তার আকীদা ঠিক কিনা, তার মানহাজ ঠিক কিনা? এই বক্তা, যে বক্তাকে আপনি ঘুমাতে গেলে যার বক্তব্য শুনেন, উঠতে বসতে আপনার টোটোতে আপনার গাড়িতে যে বক্তব্য চলে, আপনি কি যাচাই করে দেখেছেন এই যে মৌলবী সাহেব যেই কথা বলছে ঠিক কথা বলছে না ভুল কথা বলছে? আপনি জানেন না। আর সবচেয়ে বড় কথা, আপনি পার্থক্য করতে পারবেন না কে ভালো কথা বলছে আর কে খারাপ কথা বলছে। তাই সাবধান, আজকের পর থেকে কোন মৌলবীর, হ্যাঁ মৌলবীর বক্তব্য শুনবেন কার? যারা আমাদের চিনা জানা। শেখ আব্দুর রাজ্জাক, আপনাদের মুর্শিদাবাদে বড় বড় আলিম আছেন, শেখ আব্দুল্লাহ সালাফি, আব্দুর রাকিব, মানে মিসাল के तौर पर এরাও ভুল করে। আমি বলছি না এরা ভুল করে না, আমি জানি এরাও ভুল করে, কিন্তু এরা আপনার আকীদা নষ্ট করবে না। এদের ভুল এত বড় ভুল না। এরাও ভুল করে, কিন্তু এদের ভুল আপনার মানহাজকে নষ্ট করবে না। কারণ আমি আপনাকে বলছি, একটি উদাহরণ দিই, রাত অনেক হচ্ছে তাড়াতাড়ি বলছি। আমার মা, আমি আমার মায়ের কথা বলছি, আমার মা উঠতে বসতে বক্তব্য শুনে, উঠতে বসতে বক্তব্য শুনে আমি তো বাড়িতে থাকতে পাই না। এই 6 মাস 7 মাস 8 মাস সফরেই আমার কেটে যায়, মাঝে মধ্যে বাড়িতে যাই। একদিন বাড়িতে গেছি, আমার দরজাতে দেখছি একটি কাপড়ে কিছু বেঁধে টাঙানো আছে। আমার মায়ের কথা বলছি আমি, কিছু বেঁধে টাঙানো আছে। আমার নজর পড়লো, আমি খুলে দেখছি তো ওই মিট্টি কা গোলা, আপনারা বাংলাতে বলেন ঢাল, ঢাল, কাপড়ে ঢাল বাঁধে আমার দরজায় লটকানো আছে। আমি, আমার মা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি, আলহামদুলিল্লাহ আমার মা এমনিতে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার মায়ের নেকিকে কবুল করে, আল্লাহ যেন আমার মাকে এভাবে দিনের পথে চলার তৌফিক দান করেন। আমি দেখাচ্ছি মোবাইল কিভাবে ক্ষতি করেছে। আমি সকালবেলা আম্মাকে বললাম, আম্মা জান আমার দরজাতে এটা কি বাধা ছিল? আমার মা আমাকে বলছে, বেটা তুমি এটা পেড়ে নিয়েছো, না আপ উসকো তোড় লিয়ে? আমি বললাম হ্যাঁ আমি এটা পেড়ে নিয়েছি। আমার আম্মা বলল কেন? আমি বললাম আপনি বলুন, আপনি আমার দরজাটা এটা কেন বেঁধেছেন? আমার মা বলল, বেটা তুমি বাইরে বাইরে থাকো, তোমার অনেক দুশ্মন, তোমার অনেক দুশ্মনী করে, তোমাকে অনেক কষ্ট দিতে চায়, তাই দুশ্মনের হাত থেকে বাঁচানোর জন্য, যাতে কারোর নজর তোমার উপরে না লাগে, কারো দুশ্মনী তোমার ক্ষতি না করতে পারে, তাই আমি এটাকে সূরা পড়ে ফু দিয়ে আমি টেঙে রেখেছি। আমি মাকে কিছু বললাম না, আমি মাকে জাস্ট একটাই কথা বললাম, মা তুমি এই কথা কোথায় পেলে? আমার মা বলছে মোবাইলে একটা মওলানার বক্তব্য শুনছুন, বক্তব্যতে বলেছে। বুঝাতে পারলাম? জি হ্যাঁ, আজকের পর থেকে ডাক্তার বক্তব্য শুনবেন না। জিনাদের ব্যাপারে জানা, আলিম সাহেব আছেন, মাদ্রাসা আছে, মুলবিদের কাছে যাবেন, ইনার বক্তব্য শোনা যাবে? জি হ্যাঁ, ওনারা তদন্ত করবেন, শোনা যাবে। ঠিক আছে আপনি শুনুন, নচিত আপনারা শুনবেন না। অনেক উদাহরণ ছিল, যা হোক আমি আর সময় নিব না। আমার 12টা হয়ে গেছে, মানে 1.5 ঘন্টা অতিক্রম করে গিয়েছে। আমি জাস্ট 5টি মিনিট আপনাদের কাছে আমি চান্দা করবো না, আপনাদের কাছে আবদার, আমি জাস্ট কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আমি বিশ্বাসী আপনারা যেভাবে আজকে রেকর্ড করে দিলেন, একজন ব্যক্তিও হিলা নড়াচড়া আপনারা করলেন না। এখানে আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনারা 12টা পর্যন্ত বসে আছেন। আমি আপনাকে বলছি, আপনাদের বাঙ্গাল মুর্শিদাবাদ, আমাদের বিহারের মাটিতে 12টা বাজতে গেলে মানুষের 12টা বেজে যায়, তারা সেখান থেকে জালসা ছেড়ে উঠে চলে যায় আস্তে আস্তে। কিন্তু আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আপনারা বসে আছেন। আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ 3 প্রকারের ব্যক্তির দোয়া করে কবুল করে, ওর মধ্যে একজন মুসাফির। আমি বক্তব্যকে ইতি করছি, তবে আমি 5টি মিনিট আমি আপনাদের সামনে বলবো। আমাদের ভারতবর্ষের মাটিতে একটি, আমার বক্তব্য বাইরে যে আমি আপনার সামনে একটু কথা বলছি, কারণ একটু প্রয়োজন রয়েছে বলে, ইনশাআল্লাহ আমি তারপরে আমি আপনার সামনে শেষ করে দেব। আমাদের ভারতবর্ষের মাটিতে কিছু লোক রয়েছে, এরা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়। আপনি জানেন আসামের মাটিতে কতগুলো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, আপনার জানা আছে? উত্তরপ্রদেশের মাটিতে কতগুলো মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আপনার জানা আছে? ইংরেজদের যখন, ভারতের যখন আপনি ইতিহাস পড়বেন, ইংরেজেরা আমাদের ভারতবর্ষের মাটিতে একজন উঠে যাবেন না। আমি আল্লাহর ওয়াস্তে দিয়ে আমি আপনাকে বলছি, আমি আপনার কাছে টাকা চাইবো না, জাস্ট আমার কথা শুনে যান আপনি। কারণ
কিছু কথা বলতে গেলে শয়তান আপনাকে নাড়াচড়া করতে শুরু করে দেয়। একটু শয়তানকে দূরে রেখে অন্তরটা দিনের জন্য খুলে দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটু কষ্ট হলেও আপনি আমার কথা শুনে যাবেন। ভারতবর্ষের মাটিতে ইংরেজরা যখন মানে কবজা করতে চেয়েছিল, তখন তারা মাদ্রাসার উপরে হামলা করেছিল দিল্লির মাটিতে। কেন ইংরেজরা দিল্লির মাটিতে মাদ্রাসার উপরে কেন হামলা করেছিল? ইংরেজরা জানতো এই মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে মুসলমানদেরকে দমন করা যাবে, নয়তো মাদ্রাসা থাকলে মুসলমানদেরকে দমন করা যাবে না। কারণ যারা মাদ্রাসায় পড়াশোনা করে এরা আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না, তাই তারা মাদ্রাসার উপরে হামলা করেছিল। এক। দ্বিতীয় নম্বর কথা, আমার মেয়েকে, আপনার মেয়েকে, আমার ভাইকে, আপনার ভাইকে আজকে তারা বেঈমান করার জন্য, আজকে ইসলাম থেকে তারা দূরে সরানোর জন্য, কুকুর ছাগলের মতো জীবন যাপন করার ব্যবস্থা করার জন্য আজকেও তারা আমাদের মাদ্রাসার পিছনে লেগেছে, আমাদের মাদ্রাসার উপরে ইলজাম লাগিয়েছে, মাদ্রাসায় এই করা হয়, মাদ্রাসায় এই করা হয়, মাদ্রাসায় এই করা হয়। আমাদের মতো মুলবিকে এই আদিত্যনাথ যোগী, আমি কোনো রাজনীতির নেতা নয়, কয়েকদিন পূর্বে পার্লামেন্টে আমাদেরকে কাঠমুল্লা বলেছে। আমি যোগীকে বলেছিলাম, যোগী তুমি আমাদেরকে কাঠমুল্লা বলো, তুমি যদি মায়ের দুধ পান করে থাকো একবার এসে মোকাবিলা করে নাও, আমার ধর্মের ওপরে নয় তোমার ধর্মের ওপরে মোকাবিলা করব, আসো, তারপরে দেখা যাবে তোমার কাছে কতটুকু জ্ঞান আছে আর আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের কাছে কতটুকু জ্ঞান আছে। বাইরে কাইফ এক কথায় চারো সাইড থেকে তারা আমাদের মাদ্রাসার উপরে হামলা করতে চায়। কেন জানেন? যেদিন মাদ্রাসার প্রতি হামলা করে তারা সফল হয়ে যাবে সেদিন আপনার মেয়ে আর মুসলমান হয়ে দুনিয়াতে বেঁচে থাকবে না, আপনার মেয়ে আর পর্দা করে এই দুনিয়াতে বেঁচে থাকবে না, আপনার ছেলে হালাল হারামের মধ্যে আর পার্থক্য করবে না। যেদিন এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, আজকেও ইসলাম টিকে আছে, আজকেও ইসলাম বেঁচে আছে আমাদের সমাজে। আজকেও মানুষ খারাপ কাজ করতে গেলে একবার হলেও ভাবে তার এই মাদ্রাসার অবদান রয়েছে, এই মাদ্রাসার আমাদের প্রতি, এই মাদ্রাসার এই কমের প্রতি অনেক অবদান রয়েছে। যেখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে শিক্ষা দেওয়া হয় আপনার মেয়ে দুনিয়াতে কি করে জীবনযাপন করবে, যেখানে শিক্ষা দেওয়া হয় আপনার ছেলে এই দুনিয়াতে কি করে জীবনযাপন করবে, এই মাদ্রাসায় সেটা শিক্ষা দেওয়া হয়। আপনি জানেন আপনার ছেলে এমবিবিএস ডক্টর হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে প্রফেসর হবে, কিন্তু তার সিলেবাসে আপনি এই প্রশ্ন পাবেন না, প্রশ্ন উত্তর পাবেন না, যেই প্রশ্ন কাল কিয়ামতের দিবসে কবরের মাটিতে করা হবে। তিনটি প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, তোমার রাসূলের ব্যাপারে তোমার কি খেয়াল বা রাসূলকে, এই তিনটি প্রশ্ন যে কাল কিয়ামতের কবরের মাটিতে করা হবে। আপনি ইসলামিক সিলেবাস ছাড়া, মাদ্রাসার সিলেবাস ছাড়া আপনি দুনিয়ার যে কোনো আপনি ডিগ্রি হাসিল করে দেন না কেন, ওই ডিগ্রিতে আপনি এই সিলেবাস বা এই প্রশ্ন আপনি পাবেন না। মাদ্রাসার অনেক অবদান রয়েছে, অবদানগুলো যদি গোনাতে শুরু করে দিই বন্ধুরা আমার, ভাইরা আমার, টাইম অনেক হয়ে যাবে। আরেকটি মারাত্মক কথা বলি, আপনি ইতিহাস উঠিয়ে পড়ুন। এই ভারতবর্ষের মাটিতে আমি উঁচু আওয়াজে কথা বলছি, যারা ইসলাম ধর্মকে ছেড়ে গিয়েছে, যারা এই মুরতাদ হয়েছে, যারা তারা ইমানের সাথে যারা সওদাবাজি করেছে, তাদের কাছে ইসলামিক জ্ঞান ছিল না। যদি ইসলামিক জ্ঞান থাকতো তাহলে তারা ইমানের সাথে সওদাবাজি করতো না। আমি মওলানা তানভীর আলম, আমার ইমান এত মজবুত নয়, কিন্তু আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, আমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি, আমি কোরআন এবং হাদিস সম্বন্ধে সামান্যটুকু হলেও জ্ঞান রাখি, আমি ইমান সম্পর্কে জানি। তাই তো আমি উঁচু আওয়াজে সারা বিশ্বের মাটিকে বলি, এই শোনো, মৌলভী তানভীর আলমকে যদি মেরে দাও, হত্যা করে দাও, আমি হত্যা হয়ে যাব, তারপরেও আমি আমার ইমানকে বিক্রি করব না। কারণ আমার কাছে দিন শিক্ষা আছে। এই শিক্ষা পেয়েছি কোথায়? কোথায় পেয়েছি? মাদ্রাসায় পেয়েছি। মাদ্রাসার অবদান আমি বলছি না আপনি মাদ্রাসাতে টাকা দেন, আমি আপনাকে বলছি এই মাদ্রাসা, বিশ্বাস করুন, আমি বার কমিটিকে বললাম এই মাদ্রাসার বয়স কত, ইনারা বললেন দুই বছর, এই রমজান পরে শুরু হবে। মাশাআল্লাহ, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, দেখে অন্তরটা ভাগ হয়ে গেল। এই মাদ্রাসায় আমার বোনেরা পড়বে, এই মাদ্রাসায় আপনার মেয়ে, আপনার বোনেরা পড়বে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে বাড়িতে ফিরবে, যারা শিখবে। আল্লাহু আকবার, কত সুন্দর পরিকল্পনা এখানকার লোকজন, আপনারা সকলে এই মাদ্রাসাকে কায়েম করার জন্য করেছেন। ভাই আমার, বন্ধুরা আমার, দুশ্মনেরা আমাদের মাদ্রাসাকে তো বন্ধ করে দিতে চায়, ভেঙে দিতে চায়, কিন্তু আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে যে আমরা যতদিন বেঁচে থাকবো তোমরা আমাদের একখানা মাদ্রাসা ভাঙবে, আমরা শতক্ষণ মাদ্রাসা তৈরি করব, নিজের খুন দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেহনত দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
মাদ্রাসার জন্য আমরা যদি নিজের খুন পর্যন্ত যদি বিল্লি করে দিতে হয় আমরা করার জন্য প্রস্তুত রয়েছি। তবে আমরা মাদ্রাসা গঠন করব, কারণ এই মাদ্রাসায় তো আমাদের ছেলে মেয়েদেরকে সোজা পথ দেখায়। বলুন ইনশাআল্লাহ। এবার আমি আপনাকে জাস্ট একটা অনুরোধ জানাবো। আগেই আমি বলি, আমি কালেকশন করি না, রেকর্ড নেই, কিন্তু এই মাদ্রাসার জন্য আপনাদের এলাকাতে অনেক ছেলেদের মাদ্রাসা আছে যাকে বানিন বলা হয়, বানাত মনে হয় খুব কম, শেখ খুব কম। তাই তো আপনি যান দেখতে পাবেন এই যে মেয়েরা যে ঘোরাফেরা করে। আমি তো নলহাটি হয়ে আসলাম, মুসলমানের মেয়েরা কারা, এরা যেভাবে জীবনযাপন করে, এর কাছে ইসলামিক শিক্ষা থাকলে জীবনযাপন করতো। আর একটি কথা আমি আপনার সামনে বলি, ভাই ইসলামিক শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক নর এবং নারীর উপরে। আপনি বাপ, আজকে যদি আপনি আপনার ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেওয়ার সুযোগ না করে দেন, শিক্ষা না দেন, বাবা কাল কিয়ামতের দিবসে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ওয়াদা করছি, আর সময় বাড়াবো না, অনেক সময় হয়েছে। কোনোদিন যদি আপনাদের এই জায়গাতে আবার পুনরায় ফিরে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাবা মার কর্তব্য, তারবিয়াতে আওলাদ, ছেলে মেয়ের লালন পালন কি আমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ মনে করাবেন, আলোচনা করা যাব। জাস্ট আজকে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, এখানে কতজন লোক আছেন মোটামুটি? এখানে কতজন লোক আছেন মোটামুটি এই জায়গাখানে? একটা আইডিয়া করে আমাকে বলুন তো। 4,000 এই পাশে 4,000। আচ্ছা, 4,000 মানুষ যদি 100 টাকা করে আমাকে দান করে, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000 আমি চাই না, যদি 4,000 মানুষ 100 টাকা, যে 100 টাকার মূল্য আজকে আমাদের কাছে কিছু নেই, চা খেতে বসলে শেষ, পান খেতে বসলেই শেষ, এমনিতে শেষ হয়ে যায়। 100টা টাকা 4,000 মানুষ যদি 100 টাকা করে আজকে দেয়, তাহলে কত লাখ টাকা হবে বলুন তো? জি, 4,000 মানুষ যদি 100 টাকা করে দেয় কত লাখ টাকা হচ্ছে হিসাব করেন তো? জি 40,000, 4,000, আল্লাহু আকবার। ভেবে দেখেছেন? 100 টাকা করে দিলে 4 লক্ষ টাকা। আপনার 100 টাকাতে যাই আসবে না, কিন্তু আপনার 100 টাকার কারণে 4 লক্ষ টাকা উঠবে এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসায় আমার ছেলে মেয়েরা আজকে পড়াশোনা করবে। ভাই পারবেন না আপনি 100 টাকা দিতে মাদ্রাসার জন্য? আজকে নাই, কালকে দিবেন, নাম লেখান, 2 দিন পরে দিবেন। শুরুয়াত আমি করছি এই মাদ্রাসার জন্য, আমি বেশি চাইবো না, জাস্ট আমি 100 টাকা আমি আপনাদের কাছে চাইলাম। আমি 100 টাকা শুরুয়াত করলাম আজকে শুধু এই মাদ্রাসার জন্য, যাতে কাল কিয়ামতের দিবস আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাকে প্রশ্ন করবে, এই বান্দা বলো তুমি আমার জন্য কি করেছিলে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো বেশি কিছু করতে পারিনি, কিন্তু আল্লাহ আমি ওই জালসায় ছিলাম, জালসা করতে গিয়েছিলাম, জালসা শুনতে গিয়েছিলাম, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমি 100 টাকা দান করেছিলাম, হয়তো এই দানটাই আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আপনি চাদর নিয়ে যান, মাশাআল্লাহ, চাদর নিয়ে যান। বিশ্বাস করুন, একজনও খালি হাতে থাকবেন না। আমি আপনাকে দেখতে পাই না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছে। জি, আপনি আজকে দিবেন না, আপনি এখান থেকে উঠবেন, হয়তো আপনি মনে মনে ভাববেন কেউ দেখতে পেল না, মোল্লা তানভীর জানতে পারলো না, কিন্তু ওই যে কিয়ামতের দিবস, কিয়ামতের দিন, যেদিন হয়তো আপনাকে এই ব্যাপারে প্রশ্ন করে দিতে পারে। দেখুন, এই সুযোগটা সবাই পায় না, তাই আমি আপনাকে বলছি, আপনি 100 টাকা অন্তত অবশ্যই আপনি সেই জায়গাতে ফেলবেন। আপনি 100 টাকা না পারলেও অন্তত আপনি খালি হাতটা আপনি চাদরে দিয়ে দিবেন। আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। বক্তব্য শেষ হয়ে গেল। মা বোন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, মা বোন, আমি আপনাদের দেখতে পাই না, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। হয়তো আপনারা ছেলেদের চেয়েও আমার বিশ্বাস আপনারা বেশি সংখ্যায় রয়েছেন। মা বোন, আমি আপনাদেরকে আমভাবে বলছি, আপনাদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে। মা বোন, আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে সাদকায়ে জারিয়া হিসাবে মাশাআল্লাহ আপনারা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা, মা বোন আপনারা যে যা পারবেন সেই চাদরের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, আর তার মধ্যে একজন মুসাফির। আমি বহু মুসাফির হিসাবে আপনার কাছে এসেছি, আমি আপনার জন্য দোয়া করে দেব। আপনার বাবা মা হয়তো দুনিয়াতে নেই, আপনার স্বামী হয়তো দুনিয়াতে নাই, আপনার ভাই হয়তো দুনিয়াতে নাই, আমি সকলের জন্য দোয়া করে দেব। হয়তো আল্লাহ তাবারক
তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল যে বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দোয়া কবুল করে নেবেন। তাই আপনারা তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে, মেয়েদের দিকে চাদর কেউ আছে মা বোন, আবার আমি আপনাদেরকে গুজারিশ করছি, মানে রিকোয়েস্ট করছি যে যিনারা ওখানে আছেন চাদরটি নিয়ে যান। আপনারা কেউ খালি হাতে থাকবেন না মা বোন, এটা আপনারা প্রমাণ করে দেন আজকে। 1 টাকা 2 টাকা 4 টাকা যে যা পারবেন আপনারা চাদরে দেন, আর 2 মিনিট বসে থাকুন। বক্তা সাহেব কানতে চলে গিয়েছেন, উনি চলে আসছেন। বাস আস্তে আস্তে, আমি আপনাদের আর সময় নেব না, আমি ছেড়ে দেবো, আপনারা কেউ উঠে যাবেন না। বাস চাদর গেছে, আপনারা দিয়ে দেন। ততক্ষণ পর্যন্ত আমি একটা নাজাম আমি আপনাদের সামনে পড়ে দিই, একটা নাতে নবী আমি আপনাদের সামনে পড়ছি, আপনারা তাড়াতাড়ি দিয়ে দেন, কেউ খালি হাতে থাকবেন না। क्यों ना मेरे आका पर जानिसार हो जाए, क्यों ना मेरे आका पर जानिसार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, क्यों ना मेरे आका पर जानिसार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। कोई मुझ महिल चेहरा लेके सामने आए, कोई मुझ महिल चेहरा लेके सामने आए, दिल नबी रहमत का बेकरार हो जाए, दिल नबी रहमत का बेकरार हो जाए, क्यों ना मेरी आका पर जानिसार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। जाने कैसी खुशबू थी आपके पसीने में, जाने कैसी खुशबू थी आपके पसीने में, इत्र में मिला दे तो मुश्क बार हो जाए, इत्र में मिला दे तो मुश्क बार हो जाए, क्यों ना मेरे आका पर जानिसार हो जाए, जो भी एक नजर देखे उसको प्यार हो जाए। আসলে প্রত্যেক দিন জলসা আর প্রত্যেক দিন রাত জাগা সফর করা, আর ম্যাকের কন্ডিশনটাও খুব একটা ভালো নেই, তারপরে 2 ঘন্টা আলোচনা করা খুব কষ্টের ব্যাপার। যা হোক, আচ্ছা মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। করঞ্জি বাড়ি, নাম কি বললেন? নূর ইসলাম সাহেব। নূর ইসলাম সাহেব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন, এবং উনি যে নেক উদ্দেশ্যে বা নেক খাহিসাতে
দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেগুলোকে যেন পূর্ণ করেন এবং তার পিতা মাতা যদি কবরবাসী হয়ে থাকে তাহলে তাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেন। আর যদি দুনিয়াতে জীবিত থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ভালোভাবে সুস্থভাবে এই দুনিয়াতে জীবনযাপন করার এবং দিনের পথে চলার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন, আল্লাহুম্মা আমিন। একটু তাড়াতাড়ি আসেন, বক্তা সাহেব কয়েক মিনিটের মধ্যে চলে এসছেন। আমি ফ্যানও দান করছেন নাকি? আচ্ছা, এটা নতুন মাদ্রাসা, এটা নতুন মাদ্রাসা। মাদ্রাসায় স্টাফদের জন্য কিছু চেয়ারের প্রয়োজন রয়েছে, মোটামুটি 15 খানটা চেয়ার। একখান চেয়ারের দাম মোটামুটি 300-350 টাকা। আমি এতগুলো মানুষের কাছে আমি 15 জনকে চাইছি যিনি এই মাদ্রাসায় 15 খানটা চেয়ার দান করবেন, যে চেয়ারের উপরে আল্লাহু আকবার ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ার যারা ওয়ারিস, রাসূলের যারা ওয়ারিস উলামায়ে কিরাম যে চেয়ারের উপরে বসবেন, ওদের জন্য আমি চেয়ার চাইছি যে চেয়ারের উপরে বসে ইনারা কোরআন এবং হাদিসের শিক্ষা দিবেন। আমি জাস্ট 15 জন সৌভাগ্যবান ব্যক্তিকে আমি দেখতে চাই যিনারা মাত্র একখানা করে চেয়ার দিবেন। মাত্র আপনাদের কাছ থেকে 15 জনকে আমি চাইছি। কি এমন নাই আপনাদের কাছ থেকে একখানা চেয়ার দিবেন? একজন ভাই আমার, আপনি আজকে দিতে পারবেন না, আপনি 2 দিন পরে দিবেন, 2 দিন পরে পারবেন না, আপনি 3 দিন পরে দিবেন, 15 দিন রোজার পরে আপনি দিবেন। মাত্র 300 টাকা, 350 টাকা একখানা চেয়ারের দাম। এমন সৌভাগ্য ভাইকে দেখতে চাই যে মাদ্রাসার জন্য। ওয়ালাইকুম সালাম, মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার ভাইজান মোহাম্মদ শামসুজ্জাহা করঞ্জি বা করমজি বাড়ি, উনি এই মাদ্রাসার জন্য একখানা চেয়ার দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একে যেন কবুল করে নেন সাদকায়ে জারিয়া হিসাবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাইজানকে যেন আপদ বিপদ হতে বাঁচিয়ে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনার পিতা মাতা, আত্মীয় স্বজন, ইনার ছেলে মেয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে যেন ভালো রাখেন। 15 জনের মধ্য থেকে আমি একজনকে পেয়ে গেছি, আর মাত্র 14 জন। মাশাআল্লাহ। আমার আর একজন ভাই, ভাইয়ের নাম জি লুৎফুল ভাই আমার, মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই একখানা চেয়ার দিয়েছেন, নাম কি? নূর আলম সাহেব। আমি 15 জন চেয়েছিলাম, 3 জন পেয়ে গিয়েছি, মাশাআল্লাহ। ভাইজান নাম কয়থা থেকে বাসিরউদ্দিন শেখ সাহেব, উনি একখান চেয়ার, 4 জন হয়ে গেছে। খুব লিমিটেড অফার মাত্র। আর বাম্বাই থেকে সাফাতুল্লাহ শেখ 10 খানা চেয়ার দিবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমার একজন ভাই মুম্বাই, উনি কাজ করতে গিয়েছেন, উনি ওখান থেকে শুনে 10 খানা চেয়ার এই মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই দানকে কবুল করে নেন। আমার ভাইকে সফরের আপদ বিপদ থেকে যেন বাঁচিয়ে নেন। আল্লাহ যেন আমার ভাইকে সুস্থভাবে বাড়ি ফেরার তৌফিক দান করেন এবং দিনের পথে চলার তৌফিক দান করেন। সকলে পড়ুন আমিন, আমিন। 10 খান। মাশাআল্লাহ। তফিজুল শেখ সাহেব ভেলিয়ান বাড়ি 2 খানা চেয়ার দান করেছেন। তাহলে ওকে 4 জন, আর 4 খান 10 খান 2 খান, তাহলে কয়খান হয়ে গেল? 16 খান। মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই 2 খান দিয়েছেন, মোহাম্মদ ইউসুফ সাহেব চেষ্টা। তাহলে মাশাআল্লাহ। আমার বোনের আওয়াজকে পিছনে নাই, আমার বোনের পক্ষ থেকে একজন বোন আমার একখানা 2 খান একখান চেয়ার দান করেছেন। তাহলে 18 খান চেয়ার হয়ে গেল, মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই, নামটা এখানে বলে দেন, জ্যেষ্ঠা আমিরুল ইসলাম সাহেব, উনি একখানা চেয়ার দান করেছেন। আল্লাহ যেন ভাইকে ভালো রাখেন, আপদ বিপদ থেকে যেন বাঁচিয়েলেন। আমার বোনটার নাম রুকসানা ভাইজান। তাহলে 18 খানটা চেয়ার হয়ে গেল। আর 2 জন ভাই এমন নাই যে আর 2 খানটা চেয়ার দিয়ে 20 খানটা পুড়িয়ে দিবেন। আর আপনাদের মধ্য থেকে, এতজন ভাইয়ের মধ্য থেকে আর মাত্র 2 জন, একজন দাঁড়িয়ে যান। আল্লাহর এমন কোন বান্দা এই মাদ্রাসার জন্য, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাল কিয়ামতের দিবসে এই দানই আপনার নাজাতের জারিয়া হয়ে যায়, এবং আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ, আমি গরিব মানুষ ছিলাম, আমার কাছে টাকা ছিল না, তারপরেও আমি একখানা চেয়ার দান করেছিলাম। মেয়েদের কাছ থেকে 4 খান বেনামে চেয়ার আছে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা। আমার মা বোনদের পক্ষ থেকে বেনামিতে 4 খানা চেয়ার মানে কুরসি আল্লাহ তাবারক দান করেছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানকে যেন কবুল করে নেন। আমার বোনদেরকে হায়ার সাথে জীবনযাপন করার, দিনের পথে জীবনযাপন করার, আল্লাহ তুমি এর পিতামাতাকে আল্লাহ এত সুন্দর করে তাদের লালন পালন করেছে, পরওয়ারিশ করেছে। আল্লাহ জানি না তাদের পিতামাতারা কি অবস্থায় আছে। আল্লাহ তোমার রাসূল বলেছে তুমি নাকি মুসাফিরের দোয়া কবুল করো। আল্লাহ আমি মুসাফির হিসাবে ওই বোনদের জন্য দোয়া করছি। আল্লাহ তুমি প্রত্যেক
পিতামাতাকে আল্লাহ তুমি এরকম মেয়ে দাও, আল্লাহ তুমি প্রত্যেক পিতামাতাকে এরকম ভাবে মেয়েদের লালন পালন করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। আসেন 22 জন হয়ে গিয়েছেন, তাহলে করমজি থেকে 4খানা চেয়ার, এই সোভার নাম দিল্লিতে কাজ করছে। মাশাআল্লাহ আরো 4খানটা চেয়ার করমজি থেকে পেয়ে গিয়েছি, তাহলে 22 খান, 22 আর চেয়ার, 22 আর চেয়ার কত হলো? আপনাদের দিকে 26, আমাদের দিকে 21, তাহলে 21 ও কয়খান? 26 খান, তাহলে 26 খান চেয়ার হয়ে গেছে। আল্লাহ, কোরআনে কয় পারা আছে? কত পারা আছে? 30 পারা আছে। তাহলে আর চেয়ার খানটা হলে 30। আপনি দিলেন? একবার নারে তাকবীর বলুন তো, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান 4খানা চেয়ার দিয়ে মানে 31 খানটা পুড়িয়ে দিয়েছে। আপনার নাম ভাইজান? জি দরবেশ। আমার ভাইজান যুবক ছেলে, আল্লাহু আকবার, যুবক এই সমাজের ক্যাপিটাল, এই কমের ক্যাপিটাল। কোরআন পাক কালাম সাহেব। আচ্ছা আমাকে আগে হিসাবটা দেন, উনি 4 খান আর আকার, তাহলে কয়খান হলো টোটাল লিখছেন আপনি ভাইজান? 32 খান। হেরিয়ান থেকে রুনি বিবি 3খানা চেয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ।